নমস্কার বন্ধুরা, আমি হলাম প্রতীক। আপনাদের সুস্বাগতম করি প্রতীক সরকার ব্লগে। আপনারা যদি নতুন হয়ে থাকেন ভিডিওটা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। তো ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে নেবেন। তো বহুত দিন পরে আজকে ব্লগ আবার বানানো হচ্ছে। তো আজকে শ্রাবণ মাসের 2 নম্বর দিন। তো আজকে আমরা শিবসাগর যাত্রা শুরু করব। তো আপনারা এই ভিডিওতে অবশ্যই জুড়ে থাকবেন আর ব্লগটা এনজয় করেন। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তো চলো শিবসাগর ব্লগটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখন আমি আছি লামডিং স্টেশন। তো লামডিং স্টেশন থেকে এখন আমি টিকিট কেটে নেব লামডিং থেকে শিমুলগুড়ি। তো চলো টিকিটটা কেটে আসি। লামডিং স্টেশনটা দেখছেন পুরা নিউট অ্যান্ড ক্লিন, পুরা পরিষ্কার। আর এই সাইডে নতুনভাবে বানানি হচ্ছে, আরও বহুত কিছু আপগ্রেড করা হয়ে গেছে লামডিংয়ে। তো দেখতে পাচ্ছ, কিন্তু রোদ্দুটাও বহুত তাপ দেওয়া হচ্ছে। এত তাপ মানে শরীর পুড়ে যাচ্ছে। বন্ধুরা, টিকিট এখানে নেওয়া হয়ে গেছে। তো আমাদের ট্রেনটা 11টা 30-এ পুরা রাইট টাইমে লামডিংয়ে এসে পড়বে। তো ওখান থেকে আমরা ট্রেনে চলে যাব। লামডিং থেকে শিমুলগুড়ি 90 টাকা একটা টিকিট। আমরা 4 জন আছি, তো 360 টাকা। রোদ্দুর তাপটা দেখো বন্ধুরা, বহুত ভয়ঙ্কর তাপ পড়ছে। फाइनली हम लोग শিলিগুড়ি পৌঁছ চুকে। আমরা শিলিগুড়ি ফাইনালি আমরা পৌঁছে গেছি এবং এখানে বোলবমের উৎসবটা আপনারা দেখতে পাচ্ছেন। তো ফাইনালি বন্ধুরা, আমরা শিলিগুড়ি পৌঁছে গেছি এবং শিলিগুড়ির সামনে যে বোলবমের উৎসবটা আপনারা দেখতে পাচ্ছেন। এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকের বন্ধন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটা শিমুলগুড়ি জংশন আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে বোলবমের পুরো ভিড় দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা। তো ভয়েসটা একটু কম হতে পারে, আপনারা একটু ম্যানেজ করে নেবেন। আর আগে আমার ফ্যামিলি মেম্বার ঠাম্মা, ভনু আর বাবা আর জেঠু আর আমি। তো চারিদিকে ভগবা ভগবা ভগবা, চারিদিক ভগবা পুরা। গরম যে বাপ রে বাপ, অনেক গরম। আর এটা হলো শিমুলগুড়ি। এখন শিমুলগুড়ি আপনারা দেখতে পাচ্ছেন ভিউটা। আর কিছুক্ষণের মধ্যে আমরা শিবসাগর দর্শন করব আর আপনাদেরকেও দর্শন করাবো।
এখানে আবার যেমন এত বড় ময়সা পানি ট্যাঙ্কি মন্দির শিবাজি মন্দির তো ফাইনালি বন্ধুরা আমরা শিবসাগরে এন্ট্রি করলাম লামডিং থেকে শিমুলগুড়ি থেকে এখন শিবসাগর বিকাল 5:30টার সময় পৌঁছে গেলাম। আর আগে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিখ্যাত শিবসাগর মন্দির, আসামের অনেক প্রাচীন আর বিখ্যাত মন্দির শিবসাগর। জয় বাবা ভোলেনাথ, ওয়েলকাম টু শিবসাগর। তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন অবশ্যই এই যে সুন্দর একটি জায়গা শিবসাগর, সুন্দর দৃষ্টিকোণ আঁকা। তো বন্ধুরা এখন বিকাল টাইম হয়ে গেছে, তো আস্তে আস্তে অনেক ভিড় জমা হওয়া শুরু হয়ে গেছে। তো রাতের মধ্যে আরও ভিড় হয়ে যাবে। তো আজকে রোববার, কালকে সোমবার। তো আমরা এখন ভিতরে মন্দিরের ভিতরে গিয়ে জলটা ঢেলে দিলাম, আবার কালকেও ঢালার চেষ্টা করব। আজকে তো এখন ভিড় টির নাই, কিন্তু কালকের দিনটা পুরা ভিড়, কিন্তু আজকের দিনটা লুকটা কি মজা লাগছে। জয় বাবা ভোলানাথ। ভিতরে লিঙ্গ দেখাতে পারিনি, কারণ ভিতরে ক্যামেরা নিষেধ আছে, যার জন্য লিঙ্গর ছবি আপনাদের দেখাতে পারিনি। আর এই সাইডে পুরা ফুলের বাগানের মতন দুনিয়ার সুন্দর ফুল ফুটে আছে। তো এখন অল্প আপনাদের শিবসাগরের মন্দির তো দেখানো হয়ে গেছে, এবার শিবসাগরের একটা ঝিল আছে, যে ঝিলটা আমাদের অনেক ধরনের মাছ আছে, তো ওইটা দেখাবো। তো আর যতটুকু পারি শিবসাগরটা একটু অল্প অল্প জায়গা, মেন জায়গা আপনাদের দর্শন করাবো। আপনারা যদি এতটুকু দেখে নিয়েছেন তো অবশ্যই ভিডিওটা লাইক আর ফলো করে নেবেন, ফেসবুক থেকে দেখলে, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আশা করি আপনাদের সবার ভালো লাগছে এতটুকু অবধি। তো অবশ্যই আর একটু জোরে থাকুন, আরও সুন্দর সুন্দর ভিডিও আসতে থাকবে। তো দেখতে থাকেন আর আনন্দ উপভোগ করতে থাকেন। থেকে লাগে মন্দিরটা কত ছোট, কিন্তু সামনে আসার পরে দেখতে পাচ্ছ একটা একটা হাতের কারিগরি। বাপরে বাপ, অতি পুরান, কত পুরান হবে ঠিক জানতেও পারি না। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন রুদ্রসাগর ঝিল, যেটা শিবসাগরের সামনে অবস্থিত। কত বড় ঝিল আপনারা দেখতে পাচ্ছেন, রুদ্রসাগর ঝিল। দেখতে পাচ্ছেন আমার পিছনে রুদ্রসাগর ঝিল, আর আমার এই সাইডে আছে শিবসাগর। তো দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ আছে এখানে।
তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব কমেন্ট করে দেবেন। তো দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। ততদিনের জন্য জয় শ্রী রাম, জয় বজরঙ্গবলী।